আমার বরকে বলছে সর সর সাইডে যা আমার হয়ে যাবে। আমাকে বলছে তুমি বেশি ডব দিচ্ছিলে তাহলে চোখ উঠলো কেন তোমারই মনে মনে হয়ে গেছে। আমি বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে, তুই বাদাম মাখা ঝালমুড়ি খা, 10 টাকা ঝালমুড়ি নেই। কি কন্ডিশন! এমো এ তাহলে ঝ্যাঁটা হাতে নিয়ে কে মোয়ে মোয়ে করে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের দিনলিপি। তো একটু আগে সকালবেলা মানে 9টার সময় ঘুম থেকে উঠে আমি বেরোনাকে বলেছি কি আজকে একটু ব্রেকফাস্টটা আমাকে বানিয়ে দেবে। তো রোজই তো মা বানিয়ে দেয়, আজকে তুমি বানিয়ে দাও না। বললো ঠিক আছে বানিয়ে দেবো। তো কী বানিয়ে দেবে বললো যে নিচে ম্যাগি আছে ওটাকে চাউমিনের মতন করে বানিয়ে দাও। বললাম চলো এটাও ভালো খাবার। তো আমি শুনতে পাচ্ছি ও নিচে গিয়ে মানে তোড়জোড় শুরু করেছে বানানোর জন্য। আর এদিকে ভাই গেছে কাজে, তো আমাকে আজকে স্নান করে পুজো করতে হবে। ও যতক্ষণ বানাচ্ছে ও ব্লগটা কন্টিনিউ করছে, ততক্ষণ আমি স্নান করে পুজোটা দিয়ে এসেই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে একটা আটা ম্যাগি রাখা ছিল, এবার ওই আটা ম্যাগিটা আমরা খেতে পারছিলাম না আর ওটার মশলাটা অন্য কাজে ব্যবহার হয়ে গেছে। সেই জন্য আমরা ওই ম্যাগিটাকে সেদ্ধ করে আজকে চাউমিনের মতন ভাজবো। আমি একটা রিলায়েন্স থেকে আটা ম্যাগি এনেছিলাম, নাকি ওটা টেস্ট নেই জানি না, আমি ম্যাগি খাই না, আমি টেস্ট একদমই ওটা টেস্ট নেই। আমি টেস্ট সম্বন্ধে কিছু বুঝি না, ম্যাগিটা আমি পছন্দ করি না, খাই না। ইচ্ছা আছে আজকে একটা নতুন ধরনের জিনিস, নতুন না ওটা সবাই খান আর কি, দেখা যে কি রান্নাটা আজকে করছি, হেভি টেস্টফুল হয়, কম পয়সায় ভালো খাওয়া, ওটা দেখাও। তো আমাদের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, খুবই অল্প সবজি আর অনেকগুলো ম্যাগি দিয়ে আজকে চাউমিন হবে। দিস ইজ কল্ড চাউমিন ম্যাগি। কেমন হয়েছে তোমার ম্যাগি? ভালোই, কিন্তু ম্যাগিগুলো কেমন যেন মানে এটা হোয়াইট এর জন্য ভালো লাগে না। আমি তো প্রথমবার খাচ্ছি ম্যাগি এরকম চাউমিনের মতন করে। তুমি আগেও খেয়েছো? না না আগে খাইনি, আমরা করেছি মা আগে কখনো, আমরা এরকম বানাই মাঝে মাঝে, কিন্তু কিরকম ড্রাই ড্রাই লাগছে, একটু তেল হতো মনে হচ্ছে। হ্যাঁ। যাচ্ছে একটু বাজারে, আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ম্যাগি খেলাম। আর মা যেহেতু ম্যাগিপত্র খায় না, মায়ের জন্য আনবো একটা ব্রেড। আর মা বললো দেখ বাজারে যদি একটু চিংড়ি মাছ পাওয়া যায়, অল্প করে একটু চিংড়ি মাছ আনতে হবে। তবে এই ঠান্ডা কিন্তু আর ভালো লাগছে না, এবারে মনে হচ্ছে একটু গরমকালটা আসা দরকার, তখন আবার এসি চালিয়ে আরাম করে রাত্রে শোয়া যাবে। সকালবেলা তো বেরোচ্ছি না এই জন্যই, কিন্তু বেলার দিকেও যেন রাস্তা থেকে ঠান্ডা কমছে না। বড় নেই চিংড়ি? আচ্ছা একটাই গোল পাউরুটি, এই যে 10 টাকাটা নাও। তো চিংড়ি না বাজারে সেরকম পেলাম না, ছোটো ছোটো চিংড়ি নিচ্ছিলাম না। এবারে মাছওয়ালাগুলো করে কি জোর জবরদস্তি দিয়ে দেয়, জোর জবরদস্তি 300 গ্রাম চিংড়ি দিয়ে দিল। তো নিয়ে যাই, মাকে ফোন করলাম, মা বললো নিয়ে চলে আয়, পরদিন একটু আলু পোস্ততে চিংড়ি মাছ দিয়ে করে নেবো। তো খাওয়া দাওয়া করে বাজার কমপ্লিট আমার। এখন আবার বাড়িতে একটু কাজ আছে, অনেক দিনের পেন্ডিং কিছু কাজ, জানেন তো, অনেক ফাইলপত্র আছে, ওগুলোকে একটু গোছাতে হবে। অনেক দিন ধরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, গোছাবো গোছাবো করে না, আর এই পেন্ডিং কাজগুলো পেন্ডিংয়ে পড়ে থাকে, গোছানো হয় না। তাই আজকে আমি ভেবেই নিয়েছি ওগুলোকে গুছাবো। তারপরে আমাকে আবার একটু বেরোতে হবে, একটু এটিএমে যেতে হবে। আবার পেরোনার সেই চেনটা ছিঁড়ে গেছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই পেরোনার এই চেনটা, সেদিনকে হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে ছিঁড়ে গলায় ঝুলছে। তাই ভাগ্যিস এটা কোন টয়লেটে বা রাস্তায় কোথাও ছিঁড়ে পড়েনি, ঘরে ঘুম থেকে উঠে গলায় হাত দিয়েছে বলে পেয়েছে। টয়লেটে যদি পড়তো, নর্দমা থেকে চলে যেত, রাস্তায় পড়লে তো আর কেউ ফেরতই দিত না। এই যে এইখান থেকে এটা ছিঁড়ে গেছে কোনোভাবে। তো এইটা নিয়ে যেতে হবে স্যাঁকড়ার দোকানে, সোনার দোকানে নিয়ে গিয়ে এটা ঝালাই করে নিয়ে আসতে হবে। নতুন জিনিসটা তো এরকম হওয়ার কথা না, কেন হলো জানি না। যাই হোক এইটা নিয়ে চলে যাই। আজকে আমি প্রায় 10 দিন পর চুলে শ্যাম্পু করলাম, মানে এটা হচ্ছে হিস্ট্রিতে প্রথমবার হয়েছিল বিয়ের সময়, যে বিয়ের পর যে কদিন চুলে শ্যাম্পু করা যায় না, ওটা ফার্স্ট টাইম ছিল। আর এই হচ্ছে সেকেন্ড টাইম যখন আমি এতদিন পর শ্যাম্পু করলাম চুলে। এমনটা না যে শীতকাল বলে আমি শীতে স্নান করতে ভয় পাই, এমনটা একদমই নয়। ঠান্ডা হোক বৃষ্টি হোক যাই হোক না কেন, আমার চুলে শ্যাম্পু করা চাই 2 দিন ছাড়া ছাড়া, কারণ আমি চুল নিয়ে ভীষণ অবসেসড। কিন্তু এই চোখ আমাকে এমন ভোগালো, দাঁতের যন্ত্রণাতেও আমি শ্যাম্পু ঠিক করেছি, কিন্তু এই চোখে যেহেতু জল যাওয়া বারণ ছিল, সেই জন্য আমাকে কি করতে হয়েছে, শ্যাম্পুটা স্কিপ করতেই হয়েছে, কারণ শ্যাম্পু করা মানেই হচ্ছে চোখে জল যাবেই, সে যেভাবেই করো না কেন। গতকাল যখন ডক্টর বললেন যে না ঠিক আছে চোখে ঝাপটা দেওয়া যাবে না, কিন্তু তোমার যেহেতু অত সিরিয়াস ইস্যু নয়, তুমি চোখে জল লাগতে পারে বাট ঝাপটাটা দিও না, তখন আমি একটু শুনে শান্তি পেলাম যে না ঠিক আছে তাহলে শ্যাম্পুটা এবার করে নেওয়া যাবে। মানে শ্যাম্পু করে এতটাই রিল্যাক্স লাগছে যে এক্সপ্রেস করার মতন নয়। তো আমি চলে এসেছি বাইরে থেকে ঘুরে, পেরোনার চেনটা ঠিক করানোর জন্য বলেছিলাম।
তো একেবারে দোকানে দাঁড়িয়েই করে আমি ভেবেছিলাম হয়তো রেখে দেবে, পরে আমাকে দেবে ঠিক করে। তো বললো দাঁড়িয়ে যাও 10 মিনিট, ঠিক করে দিচ্ছে। তো ঠিক করে দিয়েও দিয়েছে। তো নিয়ে এসে দেখছি পেরোনো আমার রেডি হয়েছে। আচ্ছা এখন রেডি হয়েছে কেন? বলছে পড়াতে যাবে। বলছে কখন পড়াতে যাবে? বলছে বিকেলবেলা। ও বিকেল 4টে 4:30টায় পড়াতে যাবে। এখন দেখছি রেডি হয়ে ও ভিডিও কলে এখনও ক্লাস নিচ্ছে, কিন্তু এখন রেডি হয়ে গেছে দুপুর 1টার সময়। এই যে ম্যাডাম এদিকে ঘুরুন একটু। তুমি তো 4টে ইমা তুমি তো এক্ষুনি লিপস্টিক পরেছিলে, আবার লিপস্টিকটা পরে দেখছিলাম কেমন লাগে, আবার তুলেও দিলে। আমি ভাবছি কি তুমি আবার কোথাও ঘুরতে ঘুরতে যাবে নাকি আমাকে ছেড়ে একা একা? বিকালবেলা আমার শীতকালে আবার রেডি হতে ভালো লাগে না, খেয়ে উঠি স্পেশাল, জন্য আমি রেডি হয়ে থাকি, একেবারে টাইম হলে বেরিয়ে এদিকে কিন্তু ক্লাস চলছে তাই না? ক্লাস চলছে, লিখছে। এই সময় ম্যাডাম রেডি হয়ে নিচ্ছে। আজকে আমাদের একটা স্পেশাল আইটেম হচ্ছে, আমার কাছে খুব স্পেশাল, আমার খুব ভালো লাগে, কফি পাতা বাটা। কফি পাতা বাটা অনেক দিন বাটা বুটে আমাদের ঘরে হয় না, আমার মা আগে করতো পাতা বাটা, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো কালকে ভোলা মাছ এনেছিলাম, ওই ভোলা মাছের ঝাল আর হয়তো কফি পাতা বাটাই হচ্ছে, আর কিছু মনে হয় না হচ্ছে। খেতে যাবে তুমি নিচে এখন, না দেরি আছে? যাও। আমার কি খিদে পেয়ে গেছে, তোমার ওই ম্যাগি খেয়ে আমার আজকে পেট ভরেনি। আসলে খেয়েছি কম তো পেট ভরেনি, খুব খিদে পাচ্ছে। রাস্তায় বেরিয়েছিলাম, মনে হচ্ছে কিছু কিনে খাবো, আবার ভাবছি না এখন কিনে খেলে ভাত খেতে পারবো না, আবার ঘরে এনে আমার মা চিল্লামিল্লি করবে। আবার জানেন তো এই চশমা না সবসময় না পড়লেও হতো, এই কনজাংটিভাইটিসের পরে আজকে আমি বাজারে চশমা ছাড়া গিয়েছি, তো আমি গিয়ে ওজন মেশিনে ওজনটা দেখতে পাচ্ছি না, আমার যেন ঝাপসা, এই কনজাংটিভাইটিস আমার চোখটা পুরো গেল মনে হয়। আমার এবার বিরক্ত লেগে যাচ্ছে এই কনজাংটিভাইটিস নিয়ে, মানে কোনো কাজ না থাকলে ঘরে ছুটিতে বসে থাকা একরকম, আর পড়াতে না যেতে পারছি, অনলাইনে ক্লাস, আমার চোখে আরো প্রেশার পড়ছে। এই কবে যে আমাদের ঘর থেকে ভাইরাসটা যাবে কে জানে, বিরক্ত লাগে যাচ্ছে। এখনো মা ভাইয়ের হয়নি, আর যেন না হয় বাবা। কনজাংটিভাইটিস রোগ আমার সবথেকে বিরক্তিকর আর সবথেকে মানে অপছন্দের জিনিস। মা তো বিচ্ছিরি লাগে, মানে আমরা এরম ভুগছি এতদিন ধরে, বিরক্ত লেগে যাচ্ছে সত্যি। এবারে তোমার আইটেমগুলো আজকে একটু দেখাবে? কিন্তু ভাতটা গরম করি, আইটেমটা খুলে যাবে। ভাত গরম করতে করতে আমার ক্লিপটা অনেক বড় হয়ে যাবে, তুমি একটু তরকারিগুলো দেখিয়ে দাও। তার ক্লিপ কি এখনই শেষ করবি? হ্যাঁ দেখি। এটা ভাতটা এই যে কফি পাতা বাটা, এইখানটা দেখাও, এইখানটা বেশ আলুতে ভালো লাগে দেখি। কফি পাতা বাটা, উচ্ছে কুমড়ো ভাজা, ভোলা মাছের ঝাল, আর এই হচ্ছে রাইস। রাইস আবার ভাত, ভাত বললেই হয় আবার রাইস। সকালবেলা করেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জন্য এখন একটু গরম করে দেবো যাতে ভালো খেতে পারিস। আর একটু কিছু আইটেম হলে ভালো হতো। হ্যাঁ ও রাত্রিবেলা চিকেন হবে শুনলাম। হবে না, চিকেন হবে তো শুনলাম। খায় না। আচ্ছা আচ্ছা, রাত্রিবেলা চিকেন কি গো মা? চিকেন চাপ আবার পার্সেল? কি পার্সেল এটা? ওই যে ঘুরতে যাবো, টপ অর্ডার করেছি। অ্যামাজন না, আজিও। আজিও? কোম্পানিরও শেষ নেই, অর্ডারেরও শেষ নেই। এটা আজিও কি এটা ডেলিভারি নাকি এরাই সেল করে? না না, ডেলিভারি ভেন্ডার? ফ্লিপকার্ট অ্যামাজনের মতনই আছে। ও আচ্ছা, ডেলিভারি ভেন্ডার। তো আমরা বিচ্ছিরি বিচ্ছিরি আইটেমই ঘাস ঘুষ বাটা ভোলা মাছ খাওয়া দাওয়া করি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায়। 2 দিন পর প্রায় বাড়ি থেকে বেরোলাম, কিন্তু চোখের এমন অবস্থা নিয়ে বেরোতে সত্যিই খুব লজ্জা লাগছে। তাও যাচ্ছি কারণ এখন সুস্থ আছি, আর চোখের স্যাক্রেশনটা যেহেতু হচ্ছে না, তো আমি পড়াতে যেতে ইজিলি পারবো। এটা থেকে কারোর মানে ছোঁয়াছুঁয়ি হওয়ার ব্যাপার নেই স্টুডেন্টসদের সাথে। তো যাই, আর কি করব, দেখতে এরকম বাজে লাগছে কিন্তু কিছু করার নেই। তো এখন বাজছে সন্ধ্যে 7টা, প্রেরণা চলে গেছে বিকেল 4টের সময়। আমি কিন্তু শুয়েছিলাম না এতক্ষণ, ও চলে যাওয়ার পরে একটু শুয়েছিলাম, তবে আধা ঘন্টা পরে আমি উঠে গেছি। উঠে গিয়ে আমি একটু ঘরে কিছু কাজ ছিল করছিলাম, একটু ভিডিও এডিটিং করছিলাম। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যে 7টা। যাচ্ছি নিচে, মারাত্মক খিদে পেয়েছে, যদি দেখি টিফিন কিছু জোটে পেটে। আর রাত্রিবেলা আবার চিকেন হওয়ার কথা আছে, হয়তো চিকেন আনতে যেতে হবে। তো যাই, নিচে গিয়ে আমি কাজকর্ম আবার বুঝতে পারবো। উপর থেকে আমি তো ডিসিশন নেবো না, মা বলবে এইটা করে দে, এইটা এনে দে। তো চলুন লাইটপত্র নিভিয়ে দিয়ে আরে যাই নিচে। মা খিদে পেয়েছে, খিদে, সন্ধ্যে 7টা 7:30 বেজে গেছে। টিফিন কিছু বানিয়ে দেবে? না রে, পারবো না। দাও, খিদে পেয়েছে তবে কি। তো সকালে ম্যাগি আছে, ওটা কি করব? চিকেন দিয়ে একটু বানিয়ে দেবো। দাও তাহলে। ঠান্ডা আবার কিছু করতে ইচ্ছা করে না। দাও দাও দাও, বানিয়ে দাও না, বানিয়ে দাও বানিয়ে দাও বানিয়ে দাও। আবার বলছিস এই খাবো ওই খাবো, বল। দাও দাও বানিয়ে দাও। তো সকালের কিছুটা ম্যাগি বেঁচেছিল, এখন মা বললো চিকেন আছে ঘরে, চিকেন দিয়ে এটাকে ফ্রাই করে দেবে। যাই হোক, ভালোই একটা টিফিন হয়ে যাবে।
খুশি চিকেন কষা থেকে আইটেম চেঞ্জ বিরিয়ানি। তারপরে রাইস চিকেন না রাইস চিকেন খাবো না, বিরিয়ানি খাবো। কি একটা কথা বলবো, ইনি আবার ভিডিওতে আমাকে কানে কানে এসে বলছে একটা কথা বললো, যে এই ক্যামেরা হয়ে চলে গেছে। আচ্ছা বিরিয়ানি তাহলে চিকেন বিরিয়ানি হোক, সেই তো ভাত করতে হবে চিকেন করলে তোমার। কিন্তু এটা রিস্ক হয়ে যাচ্ছে কিচ্ছু চিকেন ভাঙবে না, ছোট চিকেন দিয়ে ভালো লাগে। আমি বিরিয়ানি খাচ্ছি ঠিক আছে, হুম, তুই বাদাম মাখা ঝালমুড়ি খা, 10 টাকা ঝালমুড়ি নেই। কি কন্ডিশন, কাকিমা আমি বাবা খাবো। কি কন্ডিশন মায়ের। হ্যাঁ বিরিয়ানি খাওয়াচ্ছে বলে বলছে আমাকে বাদাম মাখা ঝালমুড়ি খাওয়াতে হবে। বাদাম ঠিক আছে বিরিয়ানি বিরিয়ানি বাদাম মাখা ঝালমুড়ির বদলে যদি বিরিয়ানি খাওয়া যায়, চিকেন বিরিয়ানি উইথ এগ, তো এরকম। এগ ছাড়া বিরিয়ানি খাই না রে। তো পেওনা ফোন করলো, বললো ওর লাস্ট পয়েন্টটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। তো ভালোই হলো, আমি বাদাম আনতে যাচ্ছিলাম মায়ের, তো ওকে ফোন করে বলবো ওইখানে দাঁড়াতে, একেবারে বাদামটা নিয়ে ওকে নিয়ে বাড়িতে ফিরছি। আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলামই, তখন হঠাৎ করে দেখছি ও সামনে চলে এসছে। আমি তোমায় আনতেই যাচ্ছিলাম, হঠাৎ করে সামনে চলে এসছে, তারপরে বললো যে বাদাম মাখা আনতে যাচ্ছে। মা আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে তো, হ্যাঁ। মা বলছে আমি বিরিয়ানি খাওয়াচ্ছি, তাহলে আমাকে বাদাম মাখা ঝালমুড়ি খাওয়াচ্ছে। এটা ঠিক আছে কিরকম ডিমান্ড? ভালোই তো, বিরিয়ানির বদলে যদি বাদাম মাখা খাওয়ানো হয়ে যায়, তো বাদাম তোমার মাখার বাদাম দোকানটা মাখার রেখে দাও। দোকান চলে এসছে। এই যে রেডি আমাদের চিকেন ম্যাগি। আবার এইরকম অফার তুমি তাহলে মাঝে মধ্যেই দিও, যে বাদাম আর ঝালমুড়ি দিলে বাদাম ঝালমুড়ি দিলে বিরিয়ানি ফ্রি। চিকেন বিরিয়ানি ফ্রি সবার জন্য। মাঝে মধ্যে চিকেন বিরিয়ানির বদলে ফ্রাইড রাইস চিকেন সব রকমই করতে পারো, তার বদলে তোমার একটু বাদাম ঝুরি ভাজা মাখা, ঝালমুড়ি মাখা, কি সব রকম মিলবে। বউটা আমার কত কাজ করছে। না আমি খুঁজছিলাম এতক্ষণ, যোগা ক্লাসেস খুঁজছিলাম। এবার তার আগে আমি তুমি হচ্ছে- কত কাজ করছো বলে দিই। তার আগে আমি একটা কথা বলি। এত ক্লাস করে এসে আবার অনলাইন ক্লাস করাচ্ছ। ব্যাপারটা হচ্ছে যে কোথাও আমরা মেল ফিমেল ব্যাচ পাচ্ছি না যোগার জন্য। যোগা অ্যারোবিক্সের মেল ফিমেল ব্যাচ একসাথে হয় না, এটা আমারই ভাবা উচিত ছিল আর কি, যে একসাথে তো হওয়ার কথা নয়। একটা মেয়েরা এরকম এক্সারসাইজ করবে, তার মাঝখানে এরকম ছেলেদের ব্যাচ। বলছি চলো দুজন মিলে জিমে ভর্তি হয়ে ও যায়। বলছে জিমে ভর্তি হয়ে যেতে। জিমটা এবার আমার একটু হাসি লাগছে। কিচ্ছু হাসির ব্যাপার না। এবার যোগ ক্লাসে কি হচ্ছে, একটা টিচার শেখাচ্ছে, আমরা শিখছি করছি, ওটা আলাদা। আর জিমে গিয়ে একা একা, একা না, তোমাকে ওখানেও ট্রেনার দেখিয়ে দেবে। ট্রেনার আলাদা হায়ার করলে না ফ্রি ট্রেনার থাকে। হ্যাঁ পার্সোনাল ট্রেনার যারা তারা সব সময়, কিন্তু এমনি ওখানে জিমে তুমি একা একা করবে না তো, সত্যি ওখানে ট্রেনার থাকে। তাও আসলে আমি এক্সারসাইজ করছি। আরে না, তুমি একা 100% একা নয়, ওখানে ট্রেনার থাকে। আজকে আমাদের ডিনার সেট বার করবি নতুন, বিয়ের পর প্রথম বিরিয়ানি হচ্ছে ঘরে, তাহলে একটা ডিনার সেটের এগুলো কি জানো প্লেটগুলো বার কর। চলো আমি আমার ঘরে একটা রেখে দিয়েছি, অনেকগুলো পেয়েছি, মানে ডিনার সেট 4টি পেয়েছি, ওই জন্য আজকে আমার ঘরে একটা রেখে। চলো বের করি চলো, নতুন ডিনার সেটে বিরিয়ানি, বাহ 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 বাহ। বাহ বাহ, মুখে ঢুকে। চলো চলো বের করি চলো। এই যে এইদিকে আমাদের বিরিয়ানি রেডি, চলো ডিনার সেট নিয়ে আসি, এরপরে খাওয়া হবে। এই যে এই ডিনার সেটটা, এই যে হ্যাঁ নিচে পিঙ্ক কালারের, হ্যাঁ আমাদের কত গিফট। ভারী তো। প্লেটগুলো শুধু না হবে নাকি সব না হবে? না খালি প্লেট। খালি প্লেট, তাহলে বের করে নিয়ে নাও। না এখান থেকে প্লেটগুলো নিয়ে নাও। ডিনার সেট আনা হয়ে গেছে, চলো পেরেছিস? বেড়ে দাও বেড়ে দাও। বিরিয়ানিটা তো তুই কাটবি। আমাকে কাটতে হবে? হ্যাঁ তা কাটবে কে? তো রেডি আমাদের বিরিয়ানি, আজকে হঠাৎ বিরিয়ানি পার্টি। হঠাৎ ঠিক আছে আমাদের বিরিয়ানি এনজয় করি আমরা। খাও। আজকে হেভি খাওয়া হবে, কি আনন্দ, আমারও আনন্দ হচ্ছে। আমার মা বলতে চাইছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেন চলে আসো এদিকে। তোমার কিছু বলার আছে? না আমার তুমি পড়ে যাবে, তুমি না আমি খাও। করবো না, ঠিক থাকবো, তুমি চলে কোনটা আসো। আমার সেটাই আমি বুঝতে পারছি। তোমার এইটা আমার কিন্তু রাইস বেশি, তাহলে যে যার এই আমারও রাইস বেশি। তাহলে রাইস কমিয়ে নিয়ে আসো। লোভ করবে। কেমন হয়েছে বলো? টেস্টি হয়েছে কিন্তু। খুব সুন্দর হয়ে যায়। হুম টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে। বেশ। তোমার? আমারও খুব ভালোই লাগছে। হ্যাঁ সত্যি ভালো হয়েছে। এই দেখ হুম তোল একটু মাংস এই ফুড ব্লগার নাকি? গেবি গেবি। ফুড ব্লগার দিয়ে শিখেছে, মাংস দিয়ে একটু আলু দিয়ে রাইস দিয়ে। আমিও একটু খাই, একটু মাংস দিয়ে একটু পেঁয়াজ দিয়ে। আমি আলু খাই না, এমনিই খাও।
বিরিয়ানি খাওয়ার পর আমি বলেছি, তোমার তো এটা হচ্ছে। বিরিয়ানি খাওয়ার পর আমাদের বাড়িতে আবার একটা মোয়ে 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 হয়ে গেছে। এ বিরিয়ানি খেয়ে উঠে বলছে আমার চোখে মনে হচ্ছে এবারে। আমার মা ভয় চোখে ওষুধ দেওয়া শুরু করে দিয়েছে। আমাদের একটা ভাইরাল ফ্যামিলি হয়ে গেছে। কি অবস্থা আমাদের ফ্যামিলিতে, কি যে ছড়িয়ে গেল এসে, বিরক্ত লাগে। কি অবস্থা সবার চোখ নিয়ে চোখ কান। হাসবো না, তুমি তো আমাকে বেশি হাসছিলে। তুমি আমাদের নিয়ে খুব আমার হেসেছিলে। বেলায় খুব হেসেছে। আমার বরকে বলছে সর সর সাইডে যা। আমার হয়ে যাবে। আমাকে বলছে তুমি এসে ডব দিচ্ছিলে, তাহলে চোখ উঠলো কেন? তোমারই মনে মনে হয়ে গেছে। মোয়ে মোয়ে তাহলে ঝ্যাঁটা হাতে নিয়ে কে মোয়ে মোয়ে করে?